আমরা এবার লাভ ও ক্ষতি সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। ম্যাথটায় বলা আছে 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে প্রশ্ন থেকে কলম বোঝা যাচ্ছে 10 টাকায় তুমি 12টা জিনিস ক্রয় করেছো, কিন্তু বিক্রি করার সময় তুমি ওই 10 টাকায় মাত্র 8টা জিনিস বিক্রয় করেছো। তাহলে কোন তোমার 4টা জিনিস হচ্ছে লাভ হয়েছে, তাই না? কিন্তু তোমার ওই 4টা জিনিস লাভ হয়েছে, এটা কোনো আমি তোমার বের করতে বলিনি। বলেছে কি শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তা আমরা তো এমনি বুঝে গেছি যে লাভ হয়েছে, তাহলে ক্ষতির তো কোনো প্রশ্ন নাই। তাহলে অপশন হয় ক হবে, আর নাহলে অপশন খ হবে। এখন আমরা দেখবো অপশন ক হবে নাকি খ হবে, সেটা আমরা বের করবো কি রে। দেখো, সবসময় মনে রাখবা লাভ বা ক্ষতি ডিপেন্ড করে হচ্ছে বিক্রয় মূল্যের উপরে না, সবসময় ডিপেন্ড করে হচ্ছে ক্রয় মূল্যের উপর। তোমার যদি ক্রয় মূল্য যা হয় বিক্রয় মূল্য যদি তার থেকে বেশি হয় তাহলে লাভ হবে। আবার ক্রয় মূল্য যা হয় বিক্রয় মূল্য যদি তার থেকে কম হয় তাহলে তোমার ক্ষতি হবে। ঠিক আছে? তো প্রথমে এখানে কলম বলা আছে যে 10 টাকা 12টি দরে জিনিস ক্রয় করা হয়েছে, কিন্তু 10 টাকা 8টি দরে বিক্রয় করা হয়েছে। তা আমরা একটু বের করে নিই যে একটা যদি বিক্রি করতো তাইলে কতটুকু লাভ বা ক্ষতি হতো। তাহলে প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটির ক্রয় মূল্য বের করা, আবার একটির বিক্রয় মূল্য বের করা। তাহলে তো আমরা বুঝতে পারবো যে কতটুকু লাভ হয়েছে, তাই না? তাহলে দেখো আমরা প্রথমে বের করে নিই। তাহলে এখানে 12টির ক্রয় মূল্য কয় টাকা? 12টির ক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা। তাহলে একটির হবে কয় টাকা? 10/12। আমরা যদি কাটাকাটি করি, এখানে হবে 5, এখানে হবে কত? 6। আবার দেখো বিক্রয় মূল্য হিসেব করি। 8টির বিক্রয় মূল্য কত? 10। একটির হবে কত? 10/8। কাটাকাটি করি, উপরে যাবে হচ্ছে 5, নিচে যাবে হচ্ছে 4। ঠিক আছে? তাহলে আমরা লাভের পরিমাণটা বের করি। লাভের পরিমাণ কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 5/4 মাইনাস 5/6। তাহলে 4 আর 6 লসাগু হচ্ছে 12। এই লসাগুটা হয়তো বা পারো, এগুলোতে দেখানোর কোনো প্রশ্নই আসে না। 4/6 লসাগু করবা, 2 দিয়ে ভাগ করবা। তাহলে এখানে 2 হবে, এখানে হবে 3। তাহলে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে 12/4 করবা 3, 3 5 15। 12/6 করবা 2, 5 দুগুণে 10। তাহলে 15 মাইনাস 10 করলে কত হবে? 5/12। ঠিক আছে? 15 মাইনাস 10 করলে 5, আর নিচে থাকে 12। তাহলে আমরা বুঝলাম কি আমাদের একটির ক্ষেত্রে লাভ হচ্ছে 5/12। দেখো, তাহলে আমাদের লাভ হচ্ছে একটির ক্ষেত্রে কত? 5/12 টাকা। তা আমরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করে কীভাবে? লাভ বা ক্ষতির পরিমাণ বের করে হচ্ছে ক্রয় মূল্য হিসেব করে বা ক্রয় মূল্যের সাপেক্ষে। তো ক্রয় মূল্য কত ছিল? 5/6 টাকা। তাহলে 5/6 টাকায় লাভ হয় কত? 5/12। 1 টাকায় লাভ হবে কত? 5/12 ভাগ 5/6। অতএব আমরা 100 টাকায় বের করব। তাহলে 5/12, দেখো এটার আমরা একটু করে নিই। এই 6 যাবে উপরে, 5 যাবে নিচে। আর 100 টাকার কথা যখন আমরা বলবো 100 আবার গুণ হবে। তা দেখো এই 6/12 করো, তাহলে এখানে নিচে যাবে কত? 2। 5 5 কাটা। তাহলে 100/2 করলে 50। তাহলে আমাদের অ্যান্সারও পেলাম 50%। তাহলে 50% লাভ হবে।